আমি এমন অসুস্থ হয়ে পড়েছি, এত বড় দৌড়াতে আমাদের কি হবে? আমার ছোট্ট মেয়েটা কি করবে? কিন্তু কিছুই বুঝতে পারছি না। শেফা শিয়ালিনী এসব কথা ভাবতে ভাবতে তার মেয়ে সেখানে চলে আসলো। মা, তোমার কি হয়েছে? মা, তুমি কান্না করছো কেন? তুমি এভাবে কান্না করো না। কি করবো রে মা, কান্না ছাড়া আর কি আছে? আমি এমন অসুস্থ হয়ে পড়ে আছি। মা, তুমি আর এভাবে কান্না করো না। জানো, আমাদের জঙ্গলের যে বাগানটা, সেই বাগানে না অনেক ফুল ফুটেছে। বাঘিনী আন্টিকে দেখলাম সে বাগান থেকে ফুল নিয়ে বাজারে বিক্রি করতে। জানো মা, কালকে আমিও যাব ফুল তুলতে। এ কি বলছিস রে মা? তুই তুই ফুল তুলতে যাবি? তোর যে ভীষণ কষ্ট হবে। হাই আল্লাহ, আমার পোড়া কপাল। আমি এমন অসুস্থ না হলে আমার এই বাচ্চা মেয়েটাকে তো কাজে যেতে হতো না। মা, তুমি এত দুঃখ করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি যখন সুস্থ হবে তখন তো আমাকে আর কাজ করতে হবে না, কিন্তু এখন তো করতে হবে, তাই না বলো? আচ্ছা ঠিক আছে, এখন আর চিন্তা না করে খাওয়া দাওয়া করে নে। পরের দিন সকালবেলা পিঙ্কি ফুলের ঝুড়ি হাতে নিয়ে সেই বাগানের উদ্দেশ্যে রওনা হলো। আর পিঙ্কির মা খুব চিন্তায় থাকলো, মেয়ের কি হবে। ইস, অনেক সকাল হয়ে গেছে, আমার মনে হয় দেরি হয়ে গেল। ওরা মনে হয় ফুল তুলতে চলে এসেছে। আরে দেখ তো, ওটা শেফা শিয়ালিনীর মেয়ে না? ওর এত বড় সাহস, ও এই বাগানে আসছে। ও যদি এই বাগান থেকে ফুল নিয়ে যায় তাহলে তো আমাদের বেচাকেনা লস হয়ে যাবে। তুমি একদম ঠিক বলেছো বাঘিনী মন। ও যদি এখান থেকে ফুল নিয়ে যায় তাহলে তো আমাদের আর বেচা কেনা হবে না, আমাদের তো বিপদ হয়ে যাবে। এখন কি করা যায়? কি আর করা যাবে? ওকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে, তা না হলে তো আমাদেরই ক্ষতি হবে। বলো, ও আসুক, ওকে মজাটা আজকে বোঝাবো। এই বাগানের দিকে ওকে আর আসতে দেব না, তুমি দেখে নিও। ঠিক বলেছ, ওকে এখন থেকে টাইট না দিলে ও কিন্তু আমাদের পাত্তা দেবে না। তাড়াতাড়ি চলো। কিরে পিঙ্কি, তোর এত বড় সাহস, তুই এই বাগানে এসেছিস? কেন এসেছিস বল? এই বাগানে তোর কি চাই? ও মা আন্টি, এই বাগান কি কারোর একার সম্পত্তি যে এখানে আমি আসতে পারবো না? আমি এখানে ফুল তুলতে এসেছি। ফুল তুলে বাজারে বিক্রি করে বাসায় বাজার নিয়ে যাব। আহারে, মামা বাড়ির আবদার, ফুল তুলে সে বাজারে বিক্রি করবে। আমরা কি তাহলে ঘোড়ার ঘাস কাটবো? আন্টি, তুমি এভাবে বলছো কেন? তুমি তো জানোই আমাদের অবস্থা। মা ভীষণ অসুস্থ, ঘরে চাল ডাল নেই, তাই তো আমি ফুল তুলতে এসেছি। তোকে যদি আমরা দয়া করতে যাই তাহলে তো আমাদেরই না খেয়ে মরতে হবে। যা বলছি যা, এখান থেকে এক্ষুনি ভেগে যা। এই বলেই বাঘিনী পিঙ্কিকে লাথি দিয়ে ফেলে দিল। আন্টি, তোমরা এত নিষ্ঠুর, তোমরা আমাকে মারলে। আমি এতিম বলে তোমরা আমার সাথে এরকম ব্যবহার করতে পারলে? আমি তো একটু ভুলই নিতে চেয়েছিলাম। তোমরা আমার সাথে এমন কেন করলে? তোর যদি এত ফুলই নিতে ইচ্ছা হয় তাহলে যা, পাশের বাগানে ওই পিচাসিনীদের বাগানে যা, যে ফুল নিয়ে আয়, নিয়ে বিক্রি কর যা। এরকম কান্নাকাটি করলে তারা হয়তো গলে যেতে পারে। যা যা, ওইখানেই যা তুই। বেশ, তাহলে আমি ওখানেই যাব, যা হয় হবে আমার, তোমাদের তাতে কি? এই বলেই পিঙ্কি সেখান থেকে চলে গেল আর ওরা তাকিয়ে রইল। কি রে মা, তুই কান্না করছিস কেন? কি হয়েছে? আর ফুল পাসনি নাকি মন খারাপ হয়েছে এজন্য? জানো মা, বাঘিনী আন্টি না আমাকে মেরেছে। ফুল তো নিতেই দিল না, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। একটা ফুলও আমাকে নিতে দিল না মা। আর বানর আন্টিটা বলেছে পাশেই নাকি আর একটা ফুলের বাগান আছে, তাহলে কালকে আমি ওখানেই যাব।
না মা না, ওখানে যাওয়া যাবে না। ওখানে যে পিচাসিনীদের বসবাস, ওখানে গেলে ওরা তোমাকে মেরে ফেলবে। আমি না খেয়ে থাকতে রাজি আছি, কিন্তু তোমাকে হারাতে না মা। তোমার ওখানে যাওয়া লাগবে না। মা তুমি এত চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। ওদেরকে বুঝিয়ে শুনে বলবো, আমি দেখি ওরা আমাকে ফুল দেয় নাকি। এইসব কথা বলা বলি করতে থাকে ওরা। কিন্তু পরের দিন পিঙ্কি তার মাকে না জানিয়েই সেই জঙ্গলের দিকে রওনা দিল। ওরে বাবা রে বাবা, হে আমি কোথায় চলে আসলাম? এই জঙ্গল দেখে তো আমার খুব ভয় করছে। তবে যাই হোক, ফুল তো আমাকে নিয়েই যেতে হবে। ওরে বাবা রে বাবা, দত্ত ভাই তুমি আমাকে মেরো না। আমি খুব অভাবে পড়ে এসেছি। তোমাদের বাগান থেকে কিছু ফুল নিয়ে গেলে আমি ওগুলো বাজারে বিক্রি করতে পারবো, আর সেই টাকা দিয়ে আমাদের সংসার চলবে। তুমি আমাকে মেরো না। আশ্চর্যের বিষয় হলো, দত্তটি পিঙ্কিকে কিছুই বলল না। সে সেখান থেকে চলে গেল। বাহ, কত সুন্দর বাগান! কিন্তু আমি যে বাগানে আসলাম, দত্তটি যে আমাকে কিছুই বললো না। এই কথা বলার পরপরই সেখানে একটা পিচাসিনী চলে আসলো। শোন পিঙ্কি, তুই ভয় পাস না, তোর যত ইচ্ছা ফুল নিয়ে যা, কেউ তোকে কিচ্ছু বলবে না। তারপর পিঙ্কি অনেক ফুল উঠিয়ে বাজারে গেল বিক্রি করতে। তারপর বাজারে পিঙ্কির ফুল দেখে তো বাঘিনী আর বানর খুব অবাক হয়ে গেল। এত সুন্দর ফুল, ও ওখান থেকে ফুল নিয়ে আসলো, পিচাসিনীরা ওকে কিছু বলল না। এটা ভেবে তারা ভাবলো যে পরের দিন তারাও যাবে সেখান থেকে ফুল আনতে। পরের দিন তারা সেই বাগানের দিকে গেলে পিচাসিনী তাদেরকে জাদু করে মেরে ফেললো। আর এখানেই তাদের লোভের সমাপ্ত ঘটলো।